হনুমানের আতঙ্কে অতিষ্ঠ নকশালবাড়িবাসী। নকশালবাড়ির রথখোলা ও রেলগেট এলাকায় হনুমানের কামড়ে আক্রান্ত অনেকেই। গত 3 দিনে 7 জন। আজ সকাল থেকে হনুমানের কামড়ে জখম হয়েছে 3 জন। স্থানীয়দের অভিযোগ, দ্রুত এই হনুমানকে খাঁচাবন্দি করতে হবে। জানা গিয়েছে, জাতীয় রাজ্য সড়ক দিয়ে যানবাহন চলাচলকারীদের ওপর আক্রমণ করছে এই হনুমান। হনুমানের কাছে পড়লেই পায়ে কামড়ে, কারো হাত কামড়ে দিচ্ছে এই হনুমানটি। ট্রাক্টর চালক থেকে টোটো চালক হোক বা যাত্রী, এমনকি স্কুলে ঢুকে অভিভাবকদের ওপর হানা। দ্রুত বন দপ্তর ব্যবস্থা গ্রহণ করুক দাবি স্থানীয়দের। তবে নজরদারিতে রয়েছে বন দপ্তর। ঘটনা হয়েছে যে কিছুদিন থেকেই না নকশালবাড়িতে আমাদের রথখোলা মোড়ের বাসিন্দারা খুবই এই হনুমানের উপদ্রবতে সুস্থ থাকতে পারছে না, খুব টেনশনে আছে, খুব আতঙ্কতে আছে। এখন মেন ব্যাপার হলো যে প্রত্যেক দিন একজনকে দুজনকে প্রত্যেক দিন কামড়ে কামড়ে একদম সব মেডিকেল আর হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছে, এমন অবস্থা। এটা মোটামুটি আমরা তো বিডিও অফিসেও গিয়েছিলাম, আমরা ট্র্যাক্টরওয়ালারা সবাই মিলে। খালি বলে ট্র্যাক্টরের উপরে আক্রমণ করে, তা তো না, সাধারণ জনতার উপরেও আক্রমণ করছে। প্রীতম ঘোষ। কি ঘটনা, কি হয়েছে? বাস স্ট্যান্ড থেকে প্যাসেঞ্জার 3 জনকে নিয়ে পানি ট্যাঙ্কির দিকে যাচ্ছিলাম। নকশালবাড়ি রেলগেটে যেরকম অবভিয়াসলি রেল গেলে গেট পড়ে, বাসের পিছনে দাঁড়িয়ে আছি, গল্প করছিলাম প্যাসেঞ্জারের সাথে। হঠাৎ করে কোথার থেকে যে একটা বড় হনুমান আসলো, আর ওই রেল লাইনের ওই পাশ থেকে একটা ঝাঁপ দিয়ে ডিরেক্ট একটা প্যাসেঞ্জারের পায়ের মধ্যে পড়লো। তো উনি উঠতে উঠতে ওনার পায়ের নিচের দিক থেকে মাংস অনেকখানিক নিয়ে ওনার জুতোটা নিবে না কি করতে গেল বুঝতে পারলাম না, সিধা কেটে দিয়েছে। এমন কেটেছে সিলাই কি স্টিচ, পুরো মাংস উঠিয়ে দিয়েছে পুরো। তো আমি আবার ওনাকে ওই দিক থেকে ঘুরিয়ে ওই প্যাসেঞ্জারকে নামিয়ে ওই হসপিটালে নিয়ে আসলাম। ডাক্তারবাবুরা বলছে স্টিচ করতে হবে। এই গতকালও শুনেছি যে রথখোলার আরেকজনকে ইনজোর্ড করেছে, ডাক্তারবাবুরাই বলবে। ওই কেটে দিয়েছে পায়ের দিকেই, সেম হনুমান। ওখানে তো হনুমান তো এখন ওরা তো বোবা জাত, ওদের তো বলতে পারবো না। এবার কোথার থেকে আসছে, গাছের থেকে লাফ দিল, ব্যাস এসে মেরে দিল ডিরেক্ট।